ফেসবুকে মনিটাইজেশন পেতে এই সেটআপগুলো দেখে নিন আপনার সেটআপ ঠিক আছে কিনা। আমরা ফেসবুকে প্রবেশ করব। ফেসবুকে প্রবেশ করার পর আমরা এই 3 লাইন এখানে টাচ দেব। টাচ দেওয়ার পর নিচে একটু স্ক্রল করে এসে দেখেন লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট। এই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর দেখেন আপনার লেখা আছে সাপোর্ট ইনবক্স। এই সাপোর্ট ইনবক্সে ক্লিক দিবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক দেওয়ার পর উপরে লেখা আছে রিপোর্ট অ্যাবাউট আদার্স, এখানে ক্লিক দেন। দেখেন এখানে আমার নো রিপোর্টস লেখা আছে। এখানে যদি কারো কোনো রিপোর্টস থেকে থাকে সেটা ডিলিট করে দিবেন। ডিলিট না করা অবধি কিন্তু মনিটাইজেশন পাবেনই না। একটু ব্যাগে যাব। ইওর অ্যালার্টস, এখানে ফেসবুক থেকে আপনাকে কোনো নোটিফিকেশন পাঠাইছে কিনা সেটাও দেখবেন। দেখেন আমার এখানে লেখা আছে নো ভাইলেশন, তার মানে এখানেও আমার কোনো কিছু নাই, কোনো ইস্যু নাই। এই ইস্যুগুলো যদি না থাকে তাহলে আপনার ফেসবুকে অবশ্যই মনিটাইজেশন পাবেন। তার পরিপ্রেক্ষিতে আরও কিছু বিষয় যেগুলো আছে ওগুলো একটু দেখে নিতে হবে যে আসলে ঠিক আছে কিনা। তো আমরা চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব তারপর আমরা দেখব আসলে আমাদের কোনো সমস্যা আছে কিনা। প্রবেশ করলাম মনিটাইজেশনে যাওয়ার পরে আমরা দেখে নেব যে আসলে আমাদের প্রোফাইলটা দেখেন লেখা আছে ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি। এই টিক চিহ্ন দেওয়া আছে কিনা, সবুজ টিক চিহ্ন দেওয়া আছে কিনা আমরা ওখানে একটু টাচ করে দেখব। এখানে দেখেন ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, এরকম যদি সবুজের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আর্নিং পর্যায়ে যাইতে পারবেন। আর যদি কালো হয়ে থাকে তাহলে আপনার অবশ্যই সেটা কাজ করে সংশোধন করে নিতে হবে, তা না হলে কিন্তু মনিটাইজেশন পাবেন না। অযথা যে কাজগুলো করে যাচ্ছেন আপনার বৃথা যাবে। তারপরে নিচে একটু দেখেন লেখা আছে প্রোফাইল স্ট্যাটাস, একটু এটাও একটু দেখে নেবেন যে আসলে আমার প্রোফাইলটা কেমন আছে। দেখেন রিকম্বিনেশনে লেখা আছে অ্যাক্টিভ, মনিটাইজেশন লেখা আছে অ্যাক্টিভ, মার্কেট প্লেস এটাও আমার অ্যাক্টিভ। অনেকেরই হয়তো মার্কেট প্লেস দেখাবে না, চিন্তার কোনো কারণ নেই, ওই দুটো থাকলেই হয়ে যাবে। তো বন্ধুরা আপনি একটু দেখে নেবেন যে আসলে আপনার সেটআপগুলো কতটুকু ঠিক আছে, দেখে নিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ অবশ্যই মনিটাইজেশন পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।